সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ ও আরআরএফ এর সদস্যরা। গত 5ই আগস্ট থেকে অদ্যাবধি আমাদের অসংখ্য পুলিশ ভাই দুর্বৃত্তদের হাতে শহীদ হয়েছেন। তাদের স্মরণে আজকে আমাদের এই মোমবাতি প্রজ্বলন। আমাদের দাবিটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে এসআই র্যাঙ্ক পর্যন্ত 11 দফা দাবি রয়েছে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে যেটা সমন্বয় হচ্ছে, আমরা একই দাবিতে সবাই ঐক্যবদ্ধ। ঢাকা থেকে যেসব নির্দেশনা আসে আমরা ওই হিসেবে আমরা চট্টগ্রাম জেলা সহ অন্যান্য জেলা ওইভাবে আমরা কর্মসূচি পালন। এছাড়াও নিহত ও আহত পুলিশ সদস্যের ক্ষতিপূরণ দেওয়া সহ 11 দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে পুলিশ কর্মকর্তা কর্মচারী অধস্তন পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে এ কর্মসূচি করা হয়। কর্মসূচিতে তারা বলেন, তারা দেশবাসীর শত্রু হতে চান না, জনগণের বন্ধু হতে চান। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে গণজাগরণ সৃষ্টি হয়ে বাংলাদেশের সরকার পতন হলো, তো সেক্ষেত্রে আমরা চাই আমাদের পুলিশ ডিপার্টমেন্টেরও যে বৈষম্য রয়েছে অবশ্যই চেঞ্জ অফ কমান্ড থাকবে, কিন্তু চেঞ্জ অফ কমান্ডের মানি দিয়ে অর্থ দিয়ে যেভাবে আমাদেরকে ইউজ করা হচ্ছে, যেভাবে রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশ ডিপার্টমেন্টের সদস্যদেরকে ব্যবহার করছে, যেভাবে দলীয়করণ রেজুরভিত্তিক রাজনৈতিক মাধ্যমে পুলিশ হবে জনতার, আমরা চাই একটা সংস্কারের মাধ্যমে পুলিশ জনগণের হয়ে কাজ করবে। আমরা চাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকেও বৈষম্য বিরোধীরা উঠে গিয়ে আমরা অবশ্যই চেঞ্জ অফ কমান্ড মেনটেন করব। এর পাশাপাশি আমরা জনগণের হয়ে জনতার হয়ে পুলিশ কাজ করব। এ সময় পুলিশ সদস্যরা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত সহ 11 দফা দাবি মেনে নিলে কর্মস্থলে যোগদানের কথা জানান। কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমাদের নবনিযুক্ত আইজিপি স্যার আমাদেরকে বলেছে, কিন্তু আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদের সাথে স্যাররা এখনও পর্যন্ত কোনো প্রকার একমত পোষণ করে নাই। বিধায় আমরা আমাদের কেন্দ্র থেকে আমাদের সহকর্মী যারা আমরা আন্দোলনে আছি ওখান থেকে কোনো না পাওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরতে পারতেছি। সমন্বয়ক আমাদের আছে ওখানে, ঢাকা থেকে যদি আমাদের হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা হয়েছে, সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে আশ্বস্ত করেছে, তখনই আমরা কর্মে ফিরব। ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা, চট্টগ্রাম।